বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 সেটআপের গৃহদাহ শুরু হয়েছে, ঘরের মধ্যে আগুন লেগেছে। এবং এই যে সমস্যা, সেই সমস্যাটা দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ঘিরে, যাদের দুজনই সবশেষ ম্যাচে ছিলেন। একজন ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন, আরেকজন ফিনিশারের ভূমিকায়। বাংলাদেশ গতকালকে হেরেছে এবং যেই ম্যাচটায় বাংলাদেশের জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল, সেই ম্যাচটায় ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ 16 রানে পরাজিত হয়েছে। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, তাকে যখন হারের কারণ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তার ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম যে এখানটায় বাংলাদেশ প্রপারলি এক্সিকিউট করতে পারেন নাই। বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারি, তিনি যেভাবে ব্যাট করেছেন, তিনি যেভাবে আউট হয়েছেন, তিনি যেভাবে মারতে গিয়েছেন, তিনি যেভাবে উইকেট ছুড়ে এসেছেন, ছক্কা মারার টেন্ডেন্সি গিয়েই মেরে ফেললাম, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যেটা স্পেসিফিক একজন ক্রিকেটারের নাম নিয়ে আনুষ্ঠানিক প্রেজেন্টেশনে লিটন কুমার দাস বলেছেন, রেসপন্সিবল করেছেন। পরের ম্যাচে যে খবর আমার কাছে রয়েছে, এবং এই খবরটা মোটামুটি 90% অথেন্টিক, শামীম হোসেন পাটোয়ারি উইল বি ড্রপ, তাকে 11-এ জায়গা দেয়া হবে না পরের ম্যাচে। শামীম হোসেন পাটোয়ারি, আপনি সবাই জানেন যে 11-এ খেলবেন কারা খেলবেন না, এই ডিসিশনে কিন্তু ক্যাপ্টেনের একটা বিগ রোল থাকে, তার সে থাকে, তার বলার জায়গা থাকে। সো ওই জায়গা থেকে শামীম হোসেন পাটোয়ারি যে পরের ম্যাচে খেলছেন না বা খেলবেন না, তাকে 11-এ রাখা হবে না, এই ব্যাপারটা মোটামুটি ডিসাইডেড হয়ে গেছে। এবং শামীমের জায়গায় জাকের আলী অনিককে নিয়েই বাংলাদেশের 11 হবে। এবং সেই 11-এ আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ নামবে 3 জন উইকেট কিপার ব্যাটারকে নিয়ে। সো শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে ওপেনলি ডিসকাশনটা একটা বড় ধরনের গুমট পরিবেশের জন্ম দিয়েছে। একই সাথে পরের ম্যাচে তার না থাকার ব্যাপারটা কেউ নিশ্চিত করেছে। এবং যারা জাতীয় দলের পার্ট, যারা কম বেশি গতকাল ফেইলিওর হয়েছেন, তাদের ব্যাপারেও একটা ইনসিকিউর সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এরপরে ক্যাপ্টেন আমরা ফেল করলে আমাদের নামও কি প্রকাশ্যে বলবেন কি না। এই যে ডিসকাশনটা চলছে, এর মাঝে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সালাউদ্দিন। আপনারা সবাই জানেন যে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং ব্যাটিং এর দায়িত্বেও তিনি রয়েছেন। এটা মানে এমন না যে হচ্ছে জব ডেসক্রিপশন দিয়ে তাকে দায়িত্বশীল করা হয়েছে, নট লাইক দ্যাট। প্রশ্ন যেটা উঠেছে, অন্তত 4 থেকে 5 জন রানিং অ্যান্ড এক্স ডিরেক্টরের সাথে কথা বলেছে, যারা ক্রিকেট সংশ্লিষ্ট কাজ করেছেন, যে বাংলাদেশের টেইল যদি এত ভালো করে, শেষের 5 ব্যাটার যদি 90+ রান অ্যাড করতে পারে, তাহলে টপ 5 এর সাথে বাংলাদেশের ডেজিগনেটেড ব্যাটিং কোচের রসায়নটা কোথায়, অবদানটা কোথায়? স্কিলফুলি তাদেরকে রেডি করার ব্যাপারে সালাউদ্দিন কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পেইড কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, বিশাল ডেজিগনেশনে রয়েছেন, বছরে কোটি টাকা তার স্যালারি, তিনি কেন এই রোলটা প্লে করতে পারছেন না? দিস ইজ গোয়িং টু বি আ বার্নিং কোয়েশ্চেন। এর সাথে অ্যাড হয়েছে আরেকটা ইস্যু, সাব্বির ইস্যুতে আসছে, একটু ধরেন যে বাংলাদেশের পরের দিকে লেড অর্ডারে যারা ব্যাট করে, তাদেরকে নিয়ে সালাউদ্দিন নাকি প্রপারলি কাজ করেন। এবং উত্তরটা নো। আমরা যতদিন দেখেছি বাংলাদেশের টেল নিয়ে আপনি একটা 3 ঘন্টার সেশন রাখতেই পারেন, রেগুলার সেশন, বাট হোয়েন এভার ইউ আর এভরি ম্যাচেসে ডিপেন্ড করছেন টেইলের উপরে। রিশাদ, আমরা খেয়াল করেছিলাম যে ওয়ান ডেতে 2টা ভালো ইনিংস খেলেছে, গতকালকে আমরা দেখেছি নাসুম এবং তানজিম সাকিব ভালো ইনিংস খেলেছে, শেষ দিকে মুস্তাফিজ তাসকিন কাজ করেছে, চেষ্টা করেছে। সো তাদেরকে নিয়ে কাজ করার ব্যাপারে ব্যাটিং কোচের রোলটা কতটুকু, এবং সেটা জিরো। আমি শুধু একটা এক্সাম্পল দিতে পারি যে অনেক ক্রিকেটার যারা যখন লোকালি থাকে, ধরেন নাসুম আহমেদ, ওখানকার স্থানীয় কোচদেরকে নিয়ে শুধু ব্যাটিংই প্র্যাকটিস করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটআপ বাংলাদেশের টেইল নিয়ে কাজ করে না। বুলবুল ভাই, আপনাকে জানার জন্য এই তথ্যটা জানিয়ে রাখলাম। সাব্বির রহমানের ব্যাপারটা কি? সাব্বির রহমান কি জাতীয় দলে ফিরছেন? সাব্বির রহমানকে এই মুহূর্তে